দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি জীবিত থাকতেন, আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইমেজকে কাজে লাগিয়ে বিপুল ভোটে আমরা নির্বাচিত হতে পারতাম। জানাজা পড়ার জন্য বাংলাদেশের মহিয়সী নারী মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে চলে যাচ্ছেন। আমরা তাকে শেষ বিদায় দেওয়ার জন্য তার জানাজায় নামাজ পড়ার জন্য আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আমাদের নেতাকর্মী সহ প্রায় 6 থেকে 7,000 নেতাকর্মী এখানে এসেছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ রব্বুল আলমিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং বিগত দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মকাণ্ড করেছেন বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের মানুষের নিরাপত্তায়, বাংলাদেশের সার্বিক নেতৃবৃন্দের যে দলের জন্য যে কাজ করেছেন সেই কাজগুলো যেন তার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যেন করতে পারে, আল্লাহর কাছে আমরা সেটাই প্রার্থনা করবো। 7টার দিকে যখন ঘুম থেকে উঠে ওনার মৃত্যুর খবরটা টিভিতে দেখলাম, আমার মনে হয় যে আমার একজন মা মারা গেছে, সেই অবস্থা আমার হয়েছিল। কারণ আমরা মমতাময়ী মায়ের স্নেহ ওনার থেকে পেয়েছিলাম। ওনার স্নেহ লালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যোগদান করেছি এবং জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডে কাজ করেছি, যার কারণে ওনার স্নেহ পেয়ে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমাদের নেতা তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পেয়েই বিএনপিকে ডেলে সাজানোর জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমরা সব রকমের কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি জীবিত থাকতেন, আমরা অতি উৎসাহ উদ্দীপনার মধ্যে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইমেজকে কাজে লাগিয়ে বিপুল ভোটে আমরা নির্বাচিত হতে পারতাম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের নেত্রী যেন জান্নাতবাসী হন।